শুভ সকাল। আর আজকে হচ্ছে সোমবার, তো আমি এখন কালনায় যাচ্ছি। শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই, আর গুরুজনদেরকে জানাই প্রণাম। আর দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর এদিকে দেখো, আমি তো তখন আসছিলাম, আর এখানে কালনা বাস স্ট্যান্ডে ঢুকছি। তো বাসে উঠবো। তো ওই যে বাস সাইডে যে দোকানটা দেখছো না সামনেই, ওইটা কিন্তু ওষুধের ফার্মেসি। ওইখান থেকে কিন্তু আমার ওষুধ নিতে হয়। তো আমি এইবার তো ওষুধ নিইনি, আর আজকে কিন্তু শুধু রক্তটাই পরীক্ষা করতে দিয়ে গেলাম। তো এই যে বাস স্ট্যান্ড, এদিক থেকে শুরু, মানে ওইদিকে বিশাল বড় বাস স্ট্যান্ডটা, আর গাদা বাস আছে। তো এই যে ওই বাসটা আছে, ওই দিকটা আমার যেতে হবে, আমাদের মানে নবদ্বীপ কৃষ্ণনগরের বাস ওই দিকটায়। তো এই যে আমি এখন যাচ্ছি। ওই যে দুটো বাস দাঁড়িয়ে রয়েছে, যে কোমরা কোমরা বাসটা, এই বাসটায়। তো আমি ওই যে ওই সাইডে যে দুটো বাস রয়েছে, একটা হলুদ একটা কমলা কমলা, ওইটাই কিন্তু আমি উঠেছি। তো বাসটা ছাড়বে হচ্ছে 11টা 14 সময়, দিয়ে আমি বসে রয়েছি, বাসটা ছাড়লে বাড়ি যাব। তো আসলাম, এসে মানে হাটসিমলায় নামলাম, নেমে মানে 500 কচুলতি কিনলাম, 15 টাকা নিল। আর দুটো মানে পাখাতা কিনলাম, বর্তমান কলা। তো আর এই দেখো কচুলতিটা মানে দড়ি ধরে আস্তে আস্তে না ছিঁড়ে গেছে জানো রাস্তার মধ্যে। কেউ জানলে না ফোন দেখে তুই চা খেতে, আর এদিকে শিখিয়ে দে সবাইকে বম্মা দেখে। এই তো আমি চা খাচ্ছি। মোবাইল দেখো, মোবাইল দেখো। গরম গরম। ফু দিয়ে ফুদো খেতে ফুদো হয়। ফুদো ফুদো। যা এখান থেকে। গরম ফুদিয়েছে ফুদিয়েছে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। খুব গরম, আমাকে দে চা। দিদি এখানে রঙের জলটা দাঁড়িয়ে, সেটা আবার ওকে মুখে দাও। আর বন্ধুরা, আজকে রক্ত পরীক্ষার রিপোর্ট জানো, শুনলে মানে কথায় মাথায় হাত পড়ে। আমার রক্ত পরীক্ষা সেদিনকে তো একটা করেছি 300 টাকা, 2800 টাকা রক্ত পরীক্ষা। তো আমি একাই গেছি, এখন কি করব, আমি তো অত মানে গিয়ে রক্ত পরীক্ষায় শুনি 3টে রক্ত পরীক্ষা 2800 টাকা, 3টে দিয়েছে। দিয়ে আমার তো মানে মাথায় হাত পড়ে গেছে, রক্ত পরীক্ষায় এত পয়সা লাগবে। আর এদিকে আবার মানে তো আমার দিদিকে ফোন করলাম, আমি একাই গিয়েছিলাম। তারপরে দিদি বললো তাহলে দেখ করে নে। তো এই যে টাকা তো দিয়ে আসা হয়নি, টাকা কালকে আনতে যাওয়ার সময় কিন্তু দিতে হবে। আর 3টে করিনি, 2টো করেছি, মানে অলরেডি মানে ডাক্তারে বলেছে 2টো করতেই, 2টো হচ্ছে 2400 টাকা নিল, আর একটা বাকি রয়েছে। তো আমি ওনার কাছেও শুনলাম, বললো ভিটামিনের ইয়ের থেকে এখন কী জানি, ভিটামিনের থেকে কী হলো কী জানি, মানে শরীরে প্রচণ্ড সব কিছুই কম আছে। এখন দেখা যাক, কালকে ঠাকুর যা হোক ঠিকঠাক ধরা পড়ুক, আর ঠাকুর যেন কিছু যেন না হয়, মানে এই রক্ত পরীক্ষার উপর দিয়েই যেন ইয়ে হয়ে যায়, আর যেন খারাপ কিছু না হয়। জানো তো মনের মধ্যে যে কতটা ভয়ে আছি, একমাত্র আমি আর আমার ভগবান জানি। জানো, ওপর থেকে দেখে কেউ ভাববে না যে শরীর খারাপ। তো প্রচণ্ড দুর্বল আমার কাজ করতে, আমিই জানি আমার কতটা পরিশ্রম হয় কাজ করতে, আমার প্রচুর কষ্ট হয়। কীভাবে যে কাজগুলো করি জানো তো, একমাত্র আমিই জানি। কিন্তু কেউ হাত দিয়ে কুটোটা ভাঙার আমার একটা মানুষ নেই। তো দেখো আমি তো বাড়ি নিয়ে আসলাম 12টারও পরে। তো এসে এই যে রান্না যে 2টো সেদ্ধ ভাত করবো তার উপায় নেই। এই যে আর এই গরমের মধ্যে মানে অস্থির লাগে এসে। তো রান্না করতে তখন ইচ্ছা করে, কিন্তু না রান্না করলে আমরা 3 দিন থাকলে আর ওই যে তোমার দাদা ভাই রয়েছে, বাবা এরা তো একদিন ভাজা যেমন লাইট ভাজি ভালো থাকছে না, করেছিল, মাছদিন এটাও ভালো লাগে আমার খেতে। তাই করতে কয়দিন ধরে রেখেছে আলু সিদ্ধ ভাজা, আমরা তো কতই খাই আলু সিদ্ধ। না, এর চালগুলো সুতা ভেজেছি তো তখন করলে উপায় আছে, এই দেখো। তো কোনো কিছুই করিনি, শুধু দেখি একটা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে না, মোচা এইসব তো জিনিস খুবই মোচার ভালো লাগে। তরকারি বানাতেও কিন্তু বাটাও অনেক খাওয়া সময় যায় লাগে। না, তো চাল কুমড়োর চোচা আলু দিয়ে ভাজছি, বাটা তো আলু জিরে আর কাঁচা লঙ্কা তেলে মোচার ঘন্ট দিয়েছিলাম। হবে, ডাল আর হবে। এদিকে দেখো ডাল হয়ে গেছে, আর এদিকে মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো ডালটা ওই উনুনে করে নিলাম, মোচাটা দেবো। তো মশলা আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম, কিন্তু একটু মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু মোচাটা দিলাম। তো চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করলাম,
লাইট চুচা চাল কুমড়ো চুচা আলু দিয়ে ভাজলাম আর মোচার ঘন্ট করেছি কিন্তু। তো এই দেখো ভাত নিয়েছি আর সবাইকে কিন্তু বেড়ে দিয়ে দিয়েছি, মানে দেরি তো হয়ে গেছে বলো, তা মোচা উনুনে থাকতে থাকতেই তিনজনকে ভাত বেড়ে দিয়ে দিয়েছি। মানে ডাল আর ভাজাটা আগে হয়ে গেছিলো মোচা নাড়তে নাড়তেই। তো তারপর ডাল নিয়ে এসে ডাল দিলাম, তো ছোটো মেয়েটা ডাল খেলো না। তো এই যে আমি এখন বাসন মাজছি, একবার এসে স্নান করেছি আর এত গরম লাগছে, তবে এই কটা মেজে আমি গ্যাসটা মুছে স্নান করবো। জানো তো আমার আর ভাল লাগছে না, শরীরের মধ্যে অস্থির লাগছে। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করে দিও আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো, যাদের যাদের সাবস্ক্রাইব করে নেয়, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, তো আমার একটু বড্ডই উপকার হয়। তো দেখো টাকাটাও ঢুকলো না আর আমার টাকার খুব প্রয়োজন গো, কী করবো মানে বলার নেই। আর দেখো স্নান করে আমি কিন্তু বসে পড়েছি, মানে এখন একটু হাওয়া হলো, মানে অন্ধকার অন্ধকার ঝড়ের মতন হাওয়া হলো জানো তো। তো ঝড়টা কেটে গেল, মনে হলো ইয়ে হবে। তো বৃষ্টিটা আমাদের এদিকে হয়নি, বৃষ্টিটা হয়েছে অন্য জায়গায় জানো তো বন্ধুরা। তো এই দেখো চুলটা পুরো ভিজিয়ে নিয়েছি আর এদিকে মেয়ে লাইটটা অফ করে দিয়েছিলো, মেয়েকে বললাম লাইটটা জ্বালা, একটুখানি ভিডিও দেখায় তারপরেই অফ কর। ওরা এখন একটু ঘুরতে যাবে ভাইকে নিয়ে। তো বন্ধুরা এটা কিন্তু রাতের বেলায়, তো কালকে ভিজিয়েতেও বেঁধে ধুয়েছিলাম প্যাকেট ম্যাকেট, বিড়িটা সকালে দেওয়া হয়েছে। আর যেটা পাতা কটা ভিজিয়েছিলাম পাতা কটা কাটা হয়েছিল না, এখন ভালো লাগছে না আমার কোনো কাজ করতে জানো। তো এই পাতা কটা হচ্ছে কি কেটে ছুঁয়ে দিই। তো এই যে পাতা কটা নিয়ে বসে পড়েছি। আর যে ওষুধ লিখে দিয়েছিল ওষুধ কিন্তু আমি আনিনি, এই ওষুধটা কালকে আবার ডাক্তারখানায় যাব, ওখান থেকে রিপোর্ট 10টার পরে দেবে, রিপোর্ট নেব, তারপরে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখে কি বলে তারপরে কিন্তু একবারে ওষুধটা নেবো। কেন বলো তো, রিপোর্টে কি হয় না হয় সেটা তো জানা যায় না, তো আগে রিপোর্টটা দেখাই তারপরে কিন্তু আমি ওষুধটা নেব ডাক্তারের কাছ থেকে, তারা মানে প্রেসক্রিপশন দেখিয়ে ইয়ের থেকে ফার্মেসির থেকে, তার আগে কিন্তু ওষুধটা আমি নেব না। ওই জন্যে কিন্তু ওষুধটা আমি নিইনি। কেন, শুধু শুধু পয়সা, আর কত টাকা তো লাগবে সে তো বলার নেই। আর যে কী হবে সেটা জানো তো, খুব চিন্তায় আর ভয়ে ভয়ে আছি, মানে আমার যে কেমন লাগছে আমি জানি। কি হলো, কিসের থেকে কী হলো, দুর্বলের বলছে এখন ভিটামিন কমে গেল। আর এই যে রাত্রে এখন শোবো বন্ধুরা, মন মেজাজ একদম ভালো নেই, যে আমি যে কী অবস্থায় আছি একমাত্র মানে আমি আর আমার ভগবান জেনে দিয়ে। দেখো মশারি টশারি টাঙাবো না, তো এই যে শুয়ে পড়বো এখনই। আর এই যে নাই জামা কাপড় সব ছানানো রয়েছে। শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো বন্ধুরা।